দাদা ভাইয়ের আশীর্বাদের দিন দুপুরবেলা কি খাওয়া দাওয়া করলাম চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে কিন্তু পাতে পড়ে গেছিল গরম গরম চিকেন পাঁপড় আর তার সাথে কাসন্দি। এর আগে কিন্তু আমি কখনোই চিকেন পাঁপড় খাইনি। আমি যখনই ফেসবুক খুলতাম একজনের ভিডিও কিন্তু আমার সামনে আসতো, সেটা হচ্ছে মনিকা সাহা নামে একজন। উনি আগরতলা বিভিন্ন বিয়ে বাড়িতে রান্নাবান্না করেন, তো উনার ভিডিও আসতো আর তখন উনার ভিডিওতে সবসময় দেখতাম যে উনার আইটেমের মধ্যে সব থেকে বেস্ট ছিল কিন্তু চিকেন পাঁপড়। তবে আমি যেহেতু আগরতলাতে থাকি না সেজন্য কিন্তু এর আগে কখনো উনার রান্না খাইনি, কিন্তু আজকে ফার্স্ট টাইম খেয়েছি উনার বানানো চিকেন পাঁপড়, আর এটা কিন্তু সত্যিই খেতে দারুণ ছিল। আমার তো খুব ভালো লেগেছে। আর তারপর কি আইটেম ছিল বলো তো? তারপর ছিল হচ্ছে একটা মাছের ভর্তা, সেটা ধনিয়া পাতা পুদিনা পাতা দিয়ে বানিয়েছিল ঝাল ঝাল করে, বেশ ভালো লেগেছে খেতে। আর তারপর কিন্তু ছিল ইলিশ মাছের ভাজা, আর এটা কিন্তু আমার পড়ে গেছিলো ডিমলা ইলিশ, সেজন্য কিন্তু ভাজাটা একদম ইলিশের তেল দিয়ে মেখে মুখে খেতে খুব ভালো লেগেছে। আর তারপর কিন্তু তার সাথে ছিল হচ্ছে ভাজা শুকনো লঙ্কা। তো সমস্ত কিছু একসাথে মেখে কিন্তু একদম পেট ভরে ভাজাটা দিয়েই খেয়ে নিলাম। বাঙালি মানুষ বুঝতেই পারছো, মাছে ভাতে বাঙালি সেটা বলাই হয়। আর আমরা যদি একটা ভালো মতো মাছ পেয়ে যাই তাহলে কিন্তু হাফ ভাত এটা দিয়েই খেয়ে নিতে পারি। তো এখানে মাছ ভাজাটা দিয়ে খেতে খেতেই কিন্তু চলে এসেছিল নেক্সট আইটেম, আর সেটা হচ্ছে আমার ফেভারিট ডাল আর ঝুরি আলু ভাজা। আমার প্রত্যেকটা ভিডিওতেই দেখবে আমি বলে থাকি যে ঝুরি আলু ভাজা তার সাথে ডালের কম্বিনেশনটা আমার দারুণ লাগে। তো সেটা দিয়েও কিন্তু অল্প একটু ভাত খেয়ে নিলাম। আর তারপর ছিল কিন্তু সমস্ত সবজি দিয়ে মাছের মাথাটা দিয়ে একটা তরকারি, এটাও বেশ ভালোই লেগেছে খেতে। আর তারপর ছিল কিন্তু কাতলা মাছের একটা তরকারি, কিন্তু কাতলা মাছটা আমি একদম ছোট দেখেই বলেছি দেওয়ার জন্য, কারণ আমার পেট পুরো ভরে গেছিলো এতটুক দিয়ে খেতে খেতেই। আর তারপর কিন্তু এগুলা দিয়ে খাওয়া দাওয়া করছিলাম, আর রান্নাবান্না কিন্তু বেশ ভালো ছিল। আর তারপর কিন্তু দিয়ে দিল হচ্ছে স্যালাড, আর তার সাথে হচ্ছে দেশি মুরগির মাংস। আর দেখো শুধু কিন্তু আমারই ভালো লাগেনি, আমার বোনরা ভাইরা সবাই বলেছিল কিন্তু রান্নাটা দারুণ হয়েছে। আর উনার রান্নাটা খেয়েও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তো এখানে দেখো তারপর কিন্তু মাংসটা খেয়ে নিলাম, একদম গরম গরম ঝাল ঝাল চিকেনটা ছিল, বেশ ভালো লেগেছে খেতে। তো তারপর কিন্তু তার সাথে দিয়ে দিল হচ্ছে পাঁপড়টা, তো সেটাও খেয়ে নিলাম। আর যেহেতু দাদাভাইয়ের আশীর্বাদে গিয়েছি তো পেট ভরে তো খেতেই হবে, তাই না? আর সত্যি বলতে জানো তো প্রথম গিয়েই তো মিষ্টি খেয়েছি, আর মিষ্টিটা খেয়েই কিন্তু পেটটা পুরো ভরে গেছিল, সেজন্য অল্প একটু ভাত খেতেই কিন্তু আর খেতে পারছিলাম না। লাস্টে কিন্তু আমার ফেভারিট মিষ্টি ক্ষীরসাগর ছিল, কিন্তু তারপরও কিন্তু এটা পুরোটা খেতে পারিনি, এতটাই পেট ভরে গেছিল। এই ছিল দাদাভাইয়ের আশীর্বাদের খাওয়া দাওয়া। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে ফলো করে আমার পাশে থেকো।